কোনো টিকা বা কোনো ঔষধের যদি ক্ষতিকর দিক কারো কাছে প্রমাণিত হয়, প্রকাশিত হয়, সেটা বাচ্চার জন্য, বাচ্চার প্রসঙ্গ এসছে যেহেতু বাচ্চার জন্য বলি, যেহেতু স্কুলে মেয়েদের টিকা দেওয়ার ফলে অসুবিধা তৈরি হয়েছিল, বা বয়স্কদের জন্য হতে পারে। ধরুন এই যে কোভিড-19 টিকার এখন যে সাইড এফেক্টগুলো এখন বিশ্বব্যাপী আপনার আলোচিত হচ্ছে এবং উঠে আসছে, এর ফলশ্রুতিতে কেউ যদি এটা গ্রহণ না করতে চায়, সেই অধিকার তার আছে। সারা দেশে হামের প্রকোপে অনেক শিশু মারা যাচ্ছে। অনেকে এর জন্য টিকা কিংবা ভ্যাকসিনের অভাবকে দায়ী করছেন। আবার অনেকে রোগ প্রতিরোধক ভ্যাকসিন গ্রহণ করাকে পশ্চিমাদের ষড়যন্ত্র বলে মনে করে থাকেন। এ ব্যাপারে আপনার নামে অনেক ফটোকার্ড চোখে পড়েছে। এটি আসলে কতটুকু সঠিক? কোনো ঔষধ বা ভ্যাকসিনে ক্ষতিকর উপাদান আছে বলে প্রমাণ না থাকা সত্ত্বেও এমন অভিযোগ তোলা কি সঙ্গত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি তুলে আনবার জন্য। এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই, গত ২-৫ বা ৭ বছর আগেরও আমাদের একাধিক ভিডিও আছে যেখানে আমরা স্পষ্ট করে বলেছি, ইসলাম চিকিৎসা গ্রহণ করাকে অনুপ্রাণিত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করতে নির্দেশনা দিয়েছেন এবং অসুখ বা রোগবালাই হওয়ার আগে থেকে কোনো রোগ যেন না হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করবার ধারণা কিন্তু শরিয়াতে রয়েছে। কালোজিরা বা আপনার আজওয়া খেজুরের যে ফজিলত, সেটি কিন্তু প্রমাণ করে যে অসুখ হওয়ার আগে থেকে এগুলো গ্রহণ করার মধ্য দিয়ে অসুখ যেন না হয় তার জন্য প্রতিরোধক বা আগাম ব্যবস্থাপনা গ্রহণ করা, এটা শরিয়াসম্মত। অতএব মৌলিকভাবে টিকার এই কনসেপ্টটা শরিয়ার সাথে কোনো অসঙ্গতিপূর্ণ বা সাংঘর্ষিক কোনো বিষয় নয়। আমরা কোভিড-19 সময় যতটুকু মনে পড়ে আমার, যে আমরা বলেছিলাম পরিষ্কার করে, এবং এ বিষয়ে অনলাইনে নিশ্চয়ই আপনি ভিডিও পাবেন খুঁজে দেখলে, যে তখনও পর্যন্ত যেহেতু কোভিড-19 টিকার তেমন কোনো ক্ষতিকর সাইড এফেক্ট প্রকাশিত হয়েছিল না, যেহেতু আত্মরক্ষার একটা ব্যবস্থা হয়েছে এবং আমাদের কাছে এর ক্ষতিকর কোনো কিছু এখনও স্পষ্ট না, অতএব আত্মরক্ষার জন্য এটি গ্রহণ করাটাই হলো শরিয়া নির্দেশনা এবং শরিয়া সম্মত। অতএব মৌলিকভাবে টিকার পুরো কনসেপ্টটা বিরোধিতা আমরা করেছি, এটা অসত্য। আবার পার্টিকুলারলি এই হামের টিকার বিষয়ে অনেকে আমাদের নামে মিথ্যাচার করেছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। এ বিষয়ে আমাদের কোনো মন্তব্যই আসলে নেই স্পষ্ট করে বা আলাদা করে পার্টিকুলার এই টিকার ব্যাপারে। তবে হ্যাঁ, আমরা টিকার ব্যাপারে যে কথা বলেছিলাম সেটা হলো যে, মাঝে একটা টিকা নেওয়ার পর স্কুলে মেয়েদের জন্য যে স্পেশাল একটা টিকার ব্যবস্থা ছিল, সেই টিকা গ্রহণ করার পর প্রচুর পরিমাণে নিউজ হয়েছে গণমাধ্যমগুলোতে যে বিভিন্ন জায়গায় বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে। এটি একটি পরিস্থিতি। আরেকটি পরিস্থিতি হলো যে, যদিও প্রত্যেকটা ঔষধ বা আপনার টিকা এগুলো যথাযথ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এটি যখন মানুষের জন্য উপযোগী প্রমাণিত হয়, প্রটোকল অনুযায়ী তারপরে সেটি মানুষের জন্য ব্যাপকভাবে দেয়ার কথা। আমরা বলেছিলাম যে কোনো টিকা বা কোনো ঔষধের যদি ক্ষতিকর দিক কারো কাছে প্রমাণিত হয়, প্রকাশিত হয়, সেটা বাচ্চার জন্য, বাচ্চার প্রসঙ্গ এসছে যেহেতু বাচ্চার জন্য বলি, যেহেতু স্কুলে মেয়েদের টিকা দেওয়ার ফলে অসুবিধা তৈরি হয়েছিল, বা বয়স্কদের জন্য হতে পারে। ধরুন এই যে কোভিড-19 টিকার এখন যে সাইড এফেক্টগুলো এখন বিশ্বব্যাপী আপনার আলোচিত হচ্ছে এবং উঠে আসছে, এর ফলশ্রুতিতে কেউ যদি এটা গ্রহণ না করতে চায়, সেই অধিকার তার আছে। এবং এটা তো আপনার ওপেন সিক্রেট ব্যাপার যে গরিব দেশগুলো বা গরিব দেশের মানুষগুলো তাদের সাথে উন্নত দেশগুলো সবসময় ইনসাফপূর্ণ আচরণ করে না। কথা অনেক সুন্দর, সুন্দর বলে, ভালো, ভালো কথা বলে, কিন্তু ইনসাফপূর্ণ আচরণ করে না। সে বিষয়টিকে মূলত আমরা তুলে ধরেছিলাম। আমরা পুরো টিকা গ্রহণ করার প্রক্রিয়াটার বিরুদ্ধে অথবা আপনার পুরো জিনিসটাকেই পশ্চিমা ষড়যন্ত্র বলে আখ্যায়িত করিনি। অতএব এ ব্যাপারে যদি কেউ আমাদের ব্যাপারে কোনো ফটোকার্ড তৈরি করে, কোনো বিষোদগার তৈরি করে, তাহলে সেটা তার একান্তই বিভ্রান্তি বা তার একটা চাপিয়ে দেওয়া বিষয় আমরা বলতে চাই। তবে একজন সচেতন অভিভাবক বা একজন সচেতন মানুষ তিনি ওষুধ হোক, টিকা হোক, যেটা গ্রহণ করছেন সেটা তার জন্য উপকারী না ক্ষতিকর, সেটার কোনো ক্ষতিকর দিক আছে কিনা, সাইড এফেক্ট আছে কিনা, সে সম্পর্কে ওয়াকিবহাল থাকা, সে সম্পর্কে সচেতন থাকা, এটা তার কর্তব্যের অংশ। সেটা তিনি অবশ্যই তার বাচ্চার জন্য, তার নিজের জন্য সেটা বিবেচনা করবেন। কিন্তু মোটা দাগে এই বাচ্চাদের টিকা গ্রহণের এই প্রক্রিয়াটার বিরুদ্ধে আমাদের বক্তব্য যে দাঁড় করানোর চেষ্টা কেউ করেছেন, এটা খুবই দুর্ভাগ্যজনক এবং অসঙ্গত। কোনো ঔষধ বা কোনো টিকা, কোনো ভ্যাকসিন এগুলোর ক্ষতিকর কোনো দিক প্রমাণিত না হওয়া সত্ত্বেও সেটাকে ক্ষতিকর বলা ঢালাওভাবে, এটা অবশ্যই অসঙ্গত কথা এবং এরকম কথা আমরা বলিনি। আমরা যেটুকু বলেছি সেটুকু আমি পরিষ্কার করবার চেষ্টা করেছি। রমজানে অসুস্থ থাকার কারণে রোজা রাখতে পারিনি, এখন ধারাবাহিকভাবে রাখছি। আজ রাতে কাজা রোজার নিয়ত করিনি, সাহরির জন্য জাগ্রতও হতে পারিনি। দিনের বেলা নিয়ত করেছি, রোজা আদায় হবে কিনা? প্রিয় দর্শক, কাজা রোজার নিয়ত সুবহে সাদিকের আগে করতে হবে, অর্থাৎ দিনের বেলা নিয়ত করলে কাজা রোজা আদায় হবে না, তবে নফল রোজার নিয়ত দিনের বেলায় করা যায়। অতএব দ্বিপ্রহরের আগ পর্যন্ত
জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত সময়ের মধ্যে যে নিয়ত করেন আপনি, তাহলে সেক্ষেত্রে নফল রোজা হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমনটি একবার ঘটেছিল যে দিনের বেশ খানিকটা সময় চলে যাওয়ার পর, প্রথম অংশ মূলত এটি চলে যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করেছেন যে তিনি যেহেতু কিছু খাননি তাহলে তিনি রোজাদার। এটি নফল রোজার ক্ষেত্রে। কিন্তু কাজা রোজা, ফরজ রোজা এগুলো মূলত রাতে নিয়ত করতে হবে এবং দিনের একটা অংশ চলে গেছে তারপর আপনি নিয়ত করলেন, তাতে কাজা রোজা আদায় হবে না। অতএব এরকম রোজা আপনি রেখে থাকলে সেটি নফল হিসাবে বিবেচিত হবে এবং তার সওয়াব আপনি পাবেন, তবে ফরজ কাজা রোজা হিসাবে সেটি বিবেচিত হবে না। আমাদের মসজিদের ইমাম সাহেব নিয়মিত মাগরিবের আজানের পর প্রায় 10 মিনিট ধরে বয়ান করে থাকেন। এটা কতটুকু শরিয়া সম্মত? উত্তর হলো যে মাগরিবের নামাজ খুব দ্রুততার সাথে আদায় করবার নির্দেশনা শরিয়াত পক্ষ থেকে রয়েছে। অতএব মাগরিবের আজানের পর 10 মিনিট ধরে আলোচনা করা, বক্তব্য দেওয়া এটা গ্রহণযোগ্য নয়। আপনার ইমাম সাহেবকে বিনয়ের সাথে এই বিষয়টা জানানো দরকার যে মাগরিবের নামাজ খুব দ্রুততার সাথে আদায় করতে হয়। এজন্যই হাদিসে স্পষ্ট করে মাগরিব দ্রুততার সাথে পড়বার নির্দেশনা রয়েছে এবং মাগরিবের ওয়াক্তটাই কিন্তু অনেক সংক্ষিপ্ত এবং ছোট। সেজন্য মাগরিবের আজান এবং জামাতের মধ্যবর্তী 10 মিনিট ধরে আলোচনা করা, বক্তব্য দেওয়া, বয়ান করা এটা অনুচিত কাজ। একান্ত মুসল্লিরা দাঁড়াতে দাঁড়াতে 1-2 মিনিটে যদি কোনো কিছু বলার থাকে বললেন, সেটা অসুবিধাজনক নয়। আমি কোরআন তেলাওয়াত জানি না, আমি যদি চাই বাবার কবরের পাশে কোরআনের অডিও রেকর্ড ছেড়ে কবর জিয়ারত করতে, সেটা করতে পারবো কিনা? প্রিয় দর্শক, কবর জিয়ারতের জন্য কোরআন তেলাওয়াত করা এটা আবশ্যক নয়। কবর জিয়ারতের সাথে কোরআন তেলাওয়াতের সম্পর্ক সেভাবে নেই। কবর জিয়ারতের উদ্দেশ্য হলো মৃতের উদ্দেশ্যে সালাম নিবেদন করা, তার জন্য দোয়া করা, আপনার নিজের কবরের কথা স্মরণ হওয়া। তো এগুলোর জন্য কোরআনে কারিমের তেলাওয়াত আবশ্যক করা হয়নি। আপনি সালামুন আলাইকুম দারা কওম মুমিনিন অথবা আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন, এরকম দোয়া যেটি হাদিসে বর্ণিত আছে, এর মাধ্যমে সালাম পেশ করবেন করবাসীকে, হে করবাসী তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। এই বিষয়টি জানা জরুরি। অতএব এর মাধ্যমে আপনি কবর জিয়ারত করে ফেলতে পারবেন। সেখানে গিয়ে কোরআন তেলাওয়াত করা যেহেতু আবশ্যক নয়, অতএব কোরআন তেলাওয়াত না জানলেও আপনি কবর জিয়ারত করতে পারেন। আর এর জন্য আলাদা করে অডিও রেকর্ড সেখানে ছাড়ার ব্যবস্থা করার কোনো প্রয়োজন একেবারেই নেই। আপনি কোরআন কারিমের কোনো অংশ তেলাওয়াত যদি করতে পারেন নিজে করে, সেটার সওয়াব মৃত ব্যক্তির জন্য আপনি আল্লাহর কাছে যদি তার উদ্দেশ্যে নিবেদন করতে চান যে সওয়াবটা আমি তাকে দিতে চাই, তো সেক্ষেত্রে এই সালে সওয়াব ওলামা ইকরামের অনেকের মতই জায়েজ রয়েছে। অতএব সেটি ভিন্ন বিষয়। এরপরে প্রশ্ন হলো, আমি প্রত্যন্ত গ্রামের একজন ইমাম, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখলাম আসন্না ফাউন্ডেশন ইমাম প্রশিক্ষণের আয়োজন করছে। এ সম্পর্কে বিস্তারিত জানতে চাই। এখান থেকে বিশেষ করে আমরা কি শিখতে পারবো জানতে চাই। ধন্যবাদ সম্মানিত ইমাম সাহেব। আমরা মূলত এই প্রশিক্ষণের মধ্য দিয়ে একজন ইমামকে সমাজের প্রকৃত নেতৃত্বের আসনে আসীন হওয়ার মতো উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। একজন ইমামের যে পটেনশিয়াল এবং সম্ভাবনাময় দিকগুলো আছে, সেগুলো তার সামনে আমরা তুলে ধরতে চাই এবং সেই সাথে সমাজ, দেশ এবং উম্মার প্রতি ইমামদের দায়িত্ব কর্তব্যকে আমরা আমাদের মতো করে তুলে ধরতে চাই এবং সেটা কিভাবে আদায় করবেন তার পদ্ধতিগুলো তাদেরকে জানাতে চাই। আমাদের ইমাম সাহেব ওলামা ইকরামের শরিয়ার জ্ঞান যথেষ্ট থাকলেও এই শরিয়া দ্বারা সমাজকে উপকৃত করবার জন্য যে প্রয়োজনীয় জ্ঞান বা ধারণা দরকার আছে, সেটার অভাব এবং ঘাটতি অনেক ক্ষেত্রে রয়েছে। অনেক ক্ষেত্রে আমাদের অপার সম্ভাবনা আছে, সেটা আমরা জানি না। সেই বিষয়গুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করব। একটি সমাজের জন্য একজন ইমাম বা একজন খতিব কিভাবে ইফেক্টিভ ভূমিকা পালন করতে পারেন, সে বিষয়গুলো তুলে ধরার জন্য সংশ্লিষ্ট বিষয়ে প্রত্যেকটা সাবজেক্টের এক্সপার্ট এবং বিশেষজ্ঞদেরকে এনে আমরা ইনশাআল্লাহ পুরো এই ট্রেনিং সেশনটা পরিচালনা করব। এবং যেহেতু এই ট্রেনিং সেশনটা 5 দিনব্যাপী হবে, অতএব এই 5-6 দিনব্যাপী পুরো সময়টাই আমরা ইমাম সাহেবদেরকে তাদের জন্য সপ্তাহব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে তাদেরকে আমরা এমনভাবে রিচ এবং সমৃদ্ধ করতে চাই যে তিনি এই প্রশিক্ষণ পরবর্তী জীবনে তিনি সমাজকে এবং উম্মাহকে অনেক বেশি জিনিস দিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এখানে যেহেতু আসন সংখ্যা খুবই সীমিত, মাত্র 100 জন ইমামকে আমরা সুযোগ দিতে পারবো। অতএব যত বেশি পটেনশিয়াল মানুষজন আবেদন করবেন, আমরা তত বেশি তাদেরকে প্রায়োরিটি দেবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এবং ধারাবাহিকভাবে এই প্রশিক্ষণ আমরা অব্যাহত রাখবো সারা বছর জুড়েই, অর্থাৎ পরবর্তীতেও আবেদন করার সুযোগ থাকছে। আমি আশা করব যে এই প্রশিক্ষণ আমাদেরকে সমৃদ্ধ করবে, এই প্রশিক্ষণ আমাদেরকে সমাজের জন্য অনেক কিছু করবার সুযোগ এনে দিবে এবং আসন্না ফাউন্ডেশনও সমাজের মানুষের প্রতি দাওয়াতি যে মনোভাব পোষণ করে থাকে, সেটি ইমাম সাহেবদের মাধ্যমে কীভাবে বাস্তবায়ন করা যায়। আসন্না ফাউন্ডেশনের অনেক সেবামূলক কার্যক্রম আছে, সেগুলোতে ইমাম সাহেবরা কীভাবে ইনভলভ হতে পারেন, সে বিষয়গুলোকে আমরা ইনশাআল্লাহ এখানে তুলে ধরার চেষ্টা অব্যাহত রাখব।